ভারতের বিপক্ষে হতে যাচ্ছে বাংলাদেশের অন অফ দ্য বেস্ট একাদশ এবং হামজা চৌধুরী লিস্টার সিটি থেকে সরাসরি যেটা বলছে ভাই, হামজা চৌধুরী এমন একটা জিনিস যা আপনি কখনোই কল্পনার মধ্যে আনতে পারবেন না। অলরেডি হামজা চৌধুরীর ম্যাচ শুরু হয়ে গিয়েছে লিস্টার সিটি থেকে, তিনি প্রথম ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে ভারতের বিপক্ষে কেমন একাদশ, আই মিন বাংলাদেশের 5 থেকে 6টি তারকা হয়তো আপনি দেখতে পাচ্ছেন, তার থেকে সব থেকে বড় তারকা পাওয়া যেটা যাবে সেটা হচ্ছে ট্রেভর ইসলাম। এই ট্রেভর ইসলামকে কে আপনি আগে জানতে হবে, তিনি জায়ান আহমেদের সাথে অলরেডি সবসময় খেলে থাকে এবং ট্রেভর ইসলাম কিন্তু বাংলাদেশের গোল মেশিন হয়ে থাকতে পারে। ইতিমধ্যে সামিত সহ কিন্তু তিনি খেলে ফেলেছেন তার ম্যাচ, সো প্রিমিয়ার লিগের ম্যাচ তিনিও খেলে ফেলেছেন। এখন কথা হচ্ছে তারা কিন্তু শেষার অবস্থানে রয়েছে, কিন্তু বাংলাদেশ ফুটবলটা কোথায় রয়েছে? আপনি তারেক কাজীকে দেখেন, বসুন্ধরা কিংসের হয়ে যে সিন্ডিকেটটা লাগাইছে তারেক কাজীকে নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যৎটা হয়তো বা নষ্ট করে দিচ্ছিলেন, কিন্তু তারেক কাজী বুঝে গেছে ভাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ইতিমধ্যে আপনারা জানেন যে লাল কার্ডের হলুদ কার্ডের কারণে, নিয়মিত হলুদ কার্ডের কারণে ভারতের বিপক্ষে ফাহমিদুলকে হয়তোবা আর পাওয়া যাবে না ওই ম্যাচে, কিন্তু আরহাম ইসলামকে আপনার অবশ্যই সুযোগ দিতে হবে। আরহাম ইসলাম হচ্ছে ওয়েস্টার্ন ইউনাইটেড হয়ে তিনি 1923-এ নিয়মিত প্র্যাকটিস করেন, ইভেন সিনিয়র টিমের সাথে অস্ট্রেলিয়ার একটা লিগ, ইভেন টপ টিয়ার লিগ। সো টপ টিয়ার লিগে তিনি যদি অনুশীলন করে তার বুঝতে হবে তার ক্যাপাবিলিটিটা কি। সো এখন কথা হচ্ছে ভাই, বাংলাদেশের যে অবস্থা দেখেন, বাংলাদেশের যে কোচকে দেখেন, সে আসলেই কি এই ধরনের কি কোনো পরিবর্তন আনবে কিনা? আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, কোচকে এখন পর্যন্ত এই পুরো সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত 2026 সালের ম্যাচ পর্যন্ত রেখে দেওয়ার পরিকল্পনা করছে এই বাফুফে। কেন করছে আমি জানি না, কিন্তু তারপরেও এই টাকলা কোচকে তারা রেখে দিবে। কেন দিবে? ওই যে টাকা পয়সার অভাবে। সো এখন কোনো নতুন কোচ তারা আনবেই না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কিন্তু এটাই হবে যেটা আমি মনে করতেছি। সো এই কোচকে যদি আপনি বাদ না দেন তাহলে আপনি বাংলাদেশ ফুটবলটা কখনো আগাইতে পারবেন না। হামজা চৌধুরী একা আপনাকে কি করবে? টাইমে দিবে? কিছুই করতে পারবে না। সেটা হচ্ছে কিউবা মিচেল কিন্তু ফুল ফিট, কিন্তু তারপরে তাকে দলে নেওয়া হবে না, সেটাও আমি জানি, ওই যে সিন্ডিকেট মারানি। সো একটা কথা বলবো যে ভাই, আমাদের এখন পর্যন্ত সাউথ এশিয়া শ্রীলঙ্কাকে চিনে কিনা, তারা ফুটবল খেলে কিনা, তাদেরকে একটু মনে করে দিই, তারা পয়েন্ট টেবিল দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখন পর্যন্ত টপ রয়েছে এই সাউথ এশিয়ার মধ্যে। তো শরম লজ্জা যদি থাকে, এই প্রবাসীর কথাটাই বাদ দিতে হবে। প্রবাসী বলতে আসলে কিছুই নাই, প্রবাসী বলতে তারাও আমাদের ছেলে মেয়ে, তারা আমাদের রক্ত বহন করতেছে। সো তাদেরকে আপনি প্রবাসী বলে ছোট না কইরা শ্রীলঙ্কার দিকে একটু তাকান, আপনি আদার্স অনেক দেশ রয়েছে তাদের দিকে একটু তাকান। সো এরকম কইরা ফুটবলটা আমাদের প্যাশনেট জায়গা, সো এইখানটা আমরা কখনোই আপনাদেরকে কিছুই করতে দিব না। এই সিন্ডিকেট যে করবেন আমাদের বাংলাদেশকে আপনি কখনোই দামায় রাখতে পারবেন না, আমরা হয়তো বা জেগে যাবো। সো বাংলাদেশ ফুটবলটা কখন এগিয়ে যাবে? যখন আপনি সিন্ডিকেট, আই মিন হেড, আপনারা বাফুফের যে হেড গুলা রয়েছে তাদেরকে একটু কাটিং সাটিং করতে